রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে ভাইজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি প্রচন্ড জ্বরের অবস্থায় বিছানার মধ্যে শুয়ে আছেন চাদর মুড়ি দিয়া। ও ভাইজান গো, চাদর মুড়ি দিয়া ঘুমায় আছেন হযরত আলী। এবার ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার সাথে 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 ফাতেমার গায়ে হাত দিয়ে দেখলেন হযরত আলী হাত বড়ায় দেখে রে 100 ডিগ্রি 360 ডিগ্রি 100 ডিগ্রির উপরে জ্বর ফাতেমার শরীরে আইসা গেছে। হযরত আলী ডেকে বলছেন, ও ফাতেমা রে, তোমার শরীরের মধ্যে এত জ্বর কেন? ফাতেমা বলছে, স্বামী আমার শরীরের মধ্যে জ্বর, আমার শরীরের মধ্যে জ্বর, আমি সদকা দেওয়ার জন্য ঘুরি। আমি যদি সদকা দিতে পারি, আল্লাহর রাস্তায় যদি আমি দিতে পারি, আমি ফাতেমা শরীরের জ্বর থাকবে না। স্বামী গো, একটা কাজ আপনি করে দিতে পারবেন নি? ও স্বামী, আমার তো প্রচন্ড জ্বর স্বামী গো, আপনি একটা কাজ করেন, আমার তো ডালিম খাওয়ার জন্য ইচ্ছা গেছে স্বামী গো, একটা ডালিম যদি আমাকে দিতেন স্বামী, আমি ফাতেমা খাইতাম। হযরত আলী কয়, ফাতেমা তো আমার বিবাহের বয়স জীবনে কোনোদিন কিছু চায় নাই। হযরত আলী এমন খুশি হয়ে গেছে, আহা আজকে ডালিম খাইবো আমার বিবি। জোরে কন্যা আল্লাহু আকবার। হযরত আলী এমন খুশি হয়েছে দাদা, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে একটা টাকাও নাই, একটা পয়সাও নাই। এবার চিন্তার বিষয় আছে না নাই? হযরত আলী এবার চিন্তায় পড়ে গেলেন। মা ফাতেমা, হযরত আলী স্বামীর চেহারার দিকে তাকায় দেখলেন আলীর পকেট পাকা, মলিনটা চেহারাটা মলিন হয়ে গেছে। এবার মা ফাতেমা আস্তে করে বিছানার থেকে উঠিয়া, বন্ধুগণ ও মা বোনেরা, ওয়াজটা ভালো করে বোঝার চেষ্টা করবেন না। স্বামীর কদর কেমনে করতে হয় রে মা, স্বামীকে কেমনে সম্মান দিতে হয়, স্বামীকে কেমনে সম্মান দিতে হয়, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর জমিনে আমি আল্লাহকে সিজদা করার পরে, আমি আল্লাহকে সিজদা করার পরে যদি সিজদা করার অনুমতি থাকতো, পৃথিবীর সমস্ত নারীরা তার স্বামীর পায়ে সিজদার অনুমতি থাকতো। বাচ্চাদের কোন সুবহানাল্লাহ, কোন দেশ চাইলাম রে বাবা, সুবহানাল্লাহ কয় না। এইবার মা ফাতেমা বিছানা থেকে আস্তে করে উঠিয়া হযরত আলী তার স্বামীর চেহারার দিকে তাকাইলেন। দাদা রে, একটু দিলটা নরম করবেন না দাদা, ঈমান কাকে বলে, ঈমানি পরীক্ষা দেখেন কত সুন্দর। মা ফাতেমা বলতেছেন, স্বামী গো আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। ফাতেমা একটা ওড়না ছিল রে ভাইজান, একটা ওড়না ভাঁজ করিয়া হযরত আলী তার স্বামীর হাতে দিয়ে বললেন, স্বামী গো আপনার পকেটে তো টাকা নাই স্বামী, আপনি ওড়নাটা বাজারে বিক্রি করে আমার জন্য একটা ডালিম নিয়ে আসবেন। কয়টা ডালিম? একটা ডালিম নিয়ে আসবেন। হযরত আলী কোনো কথা না বলিয়া ভাইজান দাদা রে ডালিম ওড়নাটা পকেটের ভিতরে করে নিয়ে মদিনার মার্কেট দিয়ে ঘুরে, মক্কার গলিতে ঘুরে ভাইজান দাদা, মক্কার গলিতে তিনি ঘুরতে দেন। কিন্তু হযরত আলী হলেন বিশ্বনবীর জামাতা। হযরত আলী কেমনে বলবে রে আমার কাছে আমার স্ত্রীর ওড়না আছে, আমি বিক্রি করার জন্য আনছি, এটা কি সম্ভব? কথা বলেন, এটা কি সম্ভব? ও মা গো, স্বামীর প্রতি মহব্বতটা দেখেন, স্বামীর প্রতি কত ভালোবাসা দেখেন। বর্তমান জামানার মধ্যে ভাইজান দেখেন স্বামী স্ত্রীর মধ্যেও মহব্বত নাই। কথা কান ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুব্বালাতুল খাদ্দুন কুব্বালাতুন ইয়াদুন কুব্বালাতুল আইনাইন। বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত তখনই পয়দা হবে। কিন্তু বাজান দাদারা আমার, একটু তেলের কান্দা লাগায়া শিমুলটা বুড়ো যুবক বন্ধুরা আমার, যারা বিবাহ করো নাই, বিবাহ করার আগে ওয়াজটার দরকার আছে ভাইজান। আর যারা করে ফেলছেন, বুড়া হয়ে গেছেন দাদা, জীবনে কোনোদিন করেন নাই, একটা বার করে দেখেন বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। নবী বলছেন যে কুব্বালাতুন আইনাইন, দুইটা চোখের উপরে রে বন্ধু, বুড়ুর উপরে যদি কোনো স্বামী মহব্বতের তাকায়া নজরে তাকায়া স্বামী এই স্ত্রীর যদি দুইটা বুড়ুর উপরে চুমা দেয়, স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যায়।
যে সুবহানাল্লাহ ডক। নবী বলেন কুব্বালাতুল খাদ্দুন, খাদ্দুন মানে হলো গাল। গাল গাল প্রত্যেকটা মানুষের আছে না নাই? আছে। কারো কালো গান, কারো সুন্দর গান, কারো পোড়া গান আছে না নাই? কিন্তু বর্তমান ডিজিটাল এমন যুবক দাদারে কালো মেয়ে বিয়া করতে চায় না, আছে না নাই? কিন্তু কালো এমন রে দুনিয়ার সব চাইতে ভালো, কালোর মধ্যে গুণ আছে, সেই দিকে যাব না। নবী বললেন কুব্বালাতুল খাদ্দুন, খাদ্দুন মানে হলো গান। কোন স্বামী যদি তার বিবির নরম গালের অংশ, নরম অংশ, গালের নরম অংশে যদি চুমু খায়, গালের নরম অংশের মধ্যে যদি হালকা ভাবে কামড় দেয়, বিশ্বনবী বলেন এই কামড়টা দেওয়ার মাত্রই স্বামী স্ত্রীর মধ্যে এমন মহব্বত পয়দা হবে, পৃথিবীর কোনো কবিরাজ, কোনো কবিরাজে মহব্বত ভাঙতে পারবে না। 3 নম্বর নবীজি বললেন কুব্বালাতুন ইয়াদুন, ইয়াদুন মানে হলো হাত। কিন্তু বাজানে বর্তমান জামানার যুবক বন্ধুরা যারা বিবাহ অনুষ্ঠানে যায়, একটু লক্ষ্য করবেন, যারা বিবাহ করে আসে বিবির হাতটা ধরিয়া বিবির হাতের উপরে চুমু খায় না নাই? কথা কয় খায় না? ফস করে ধরে হাতের উপরে চুমা খায় না? হাতের উপরে চুমা খায়। নবীজি বলেন না, হাতের উপরে চুমা খায় না, হাতের উপরে যত চুমা খাবা তত দুশ্মন পয়দা হইব স্বামী স্ত্রীর মধ্যে। কজরে কোন ঠিক কিনা? চুমা খাইবেন কোথায়? নবী বলে গেলেন চুমা কই খাবেন? হাতের মধ্যে কই খাবেন চুমা? এই যে হাতের ভিতরকার অংশ, এই জায়গাটার মধ্যে বাজান, এই জায়গাটার মধ্যে 19টা রগ আছে। জোরে কোন কয়টা রগ? আরো জোরে কোন কয়টা? 19টা রগ আছে। নবী বলেন কুব্বালাতুল ইয়াদাইন, এই হাতের নিচের অংশে যদি এই জায়গাটার মধ্যে যদি স্বামী স্ত্রী চুমু খাইতে পারে, তাহলে এমন মহব্বত পয়দা করে দেয় আমার আল্লাহ, জীবনে স্বামী স্ত্রীর মহব্বত ছিন্ন হতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ঠিক। বন্ধুগণ দাদা আমার, বর্তমান যে যুবক মুরব্বী বাবাদেরা বসা আছেন, যদি বলেন 70 বছর বয়স হয়ে গেল, কোনদিন তো এই হাতের নিচের জায়গায় চুমু খাই নাই, এই ওয়াজ কেন আগে 20 বছর আগে শুনলাম না রে? বর্তমান তোর চাষির হাত ধরে যদি নিচের অংশে চুমু খাইতে যাই, চাষি এমন একটা ধাক্কা দিবে রে, আমি দুনিয়ায় আসি না কই আসি বলতে পারো না। কথা কোন ঠিক না? ঠিক। ওই জন্য যুবক বন্ধু আমার, যারা যারা বিবাহ করেন নাই, স্বামী স্ত্রী প্রথম বিবাহ করার সময় মনে করবেন যে কুব্বালাতুন আইনাইন, 2টা চোখের উপরে স্বামী স্ত্রীর চুমু খাইতে হয়। কুব্বালাতুন খাদ্দুন, গালের অংশ, নরম মাংসের মধ্যে চুমু খাইতে হয়। আবার হাতের নিচের অংশ, উপর অংশে না। যত উপর অংশ চুমু খাবে বন্ধু, তত মহব্বত ছিন্ন হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। আদর করে বলতেছে উড়ি শোনাবান, তোমাকে তো আগে দেখি নাই, হাতটা দেও একটু চুমো খাই। কথা কোন ঠিক না? ঠিক। শিকড় খাওয়া মুখ দিয়া বিবির উপরকার হাতে দিল চুমা। কথা কোন ঠিক না? ঠিক। মহব্বত বাড়বে, ছিন্ন হওয়ার সম্ভাবনা আছে। আর চুমো খাবেন হাতের নিচের অংশ। যুবক ভাই কি কম? ঠিক না? ঠিক। আমার বন্ধুগণ, মা বোনেরা একটু দিলের কানটা লাগে শুনবেন। এবার শুনে আসুন, হযরত আলী ভাই দিলটা নরম করে দিবেন। আল্লাহওয়ালা মানুষ কাকে মানে? এই ইমানদার কাকে মান? কোনটা মান? কোন বান্দাকে ইমানদার বলে আল্লাহ ডাক দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার লোক, এই ইমানদার লোক, ইমানদার বান্দা সাল্লাম বলেছেন কুব্বালাতুল খাদ্দুন, কুব্বালাতুন ইয়াদুন, কুব্বালাতুল আইনাইন। বন্ধুগণ, স্বামী স্ত্রীর মহব্বত তখনই পয়দা হবে। কিন্তু বাজান দাদারা আমার, একটু তেলের কান্দা লাগায়া শিমুলটাপুর যুবক বন্ধুরা আমার, যারা বিবাহ করো নাই, বিবাহ করার আগে ওয়াজটার দরকার আছে ভাইজান। আর যারা করে ফেলছেন, বুড়া হয়ে গেছেন দাদা, জীবনে কোনোদিন করেন নাই, একটা বার করে দেখেন। বিশ্বনবী বলেছেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে। নবী বলছেন যে কুব্বালাতুন আইনাইন, 2টা চোখের উপরে রে বন্ধু, বুড়ুর উপরে যদি কোনো স্বামী মহব্বতের তাকায়া, নজরে তাকায়া, স্বামী এই স্ত্রীর যদি 2টা বুড়ুর উপরে চুমো দেয়, স্বামী স্ত্রীর মহব্বত বেড়ে যায়। সুবহানাল্লাহ ডক। নবী বলেন কুব্বালাতুল খাদ্দুন, খাদ্দুন মানে হলো গাল। গাল গাল প্রত্যেকটা মানুষের আছে না নাই? আছে। কারো কালো গান, কারো সুন্দর গান, কারো পোড়া গান আছে না নাই? কিন্তু